অন্নপূর্ণা ভান্ডারের উপর আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে অনেক কমেন্ট এসেছে যে ক্লেম কিভাবে করব, সেখানে কি লিখবো। আবার অনেকজন অনেক রকম প্রবলেম নিয়ে আমার সামনে এসেছেন, কমেন্ট করেছেন, আমাকে ফোন করেছেন। তো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদের দেবো এবং বিশদে আলোচনা করব, যাতে করে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এই একটা ভিডিওতে। তো তার আগে একটা ছোট্ট বার্তা দিয়ে দিই, যে যারা পিভিসি কার্ড নিজেদের জন্য তৈরি করতে চাইছেন, বা কোনো সাইবার ক্যাফে বা অনলাইনে দোকান রয়েছে আপনার, তো আপনি পিভিসি কার্ড ব্যবসা করতে চাইছেন, আপনার পিভিসি কার্ড মেশিন নেই, তো সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। সম্পূর্ণ পাইকারি রেটে আপনাদেরকে আমি পিভিসি কার্ড দেবো, এবং যারা খুচরা নেবেন তাদের জন্যও দেবো। অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গায় আমরা ডেলিভারি করি, পোস্ট অফিসের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে। তো মেন সাবজেক্টে ফিরে আসা যাক। অন্নপূর্ণা ভান্ডারে ক্লেম করতে গেলে কি লিখবো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো এই প্রশ্ন সব থেকে সহজ একটা উপায় আমি বলি। প্রথমত আপনারা কি করবেন, অনলাইনে গিয়ে আগে চেক করবেন যে আপনার স্টেটাসটা কি, ওখানে কি প্রবলেম শো করছে, কারণ এটাই মেন। প্রবলেম যদি আপনি না জানেন তাহলে আপনি কি লিখবেন কি করে বুঝবেন। এবার ধরুন আপনার একটা প্রবলেম এসছে, ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে লেখা আছে ASDD। তো এটার মানে হচ্ছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। এবার ধরুন আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি, কিন্তু ওইটা এসেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে। আর ক্লেম করতে গেলে আপনি তখন ওইটাই লিখবেন যে আমার প্রবলেম এইটাই, যে আমার নাম বাদ যায়নি, ওটাই আপনি একটা সুন্দর করে গুছিয়ে লিখে নেবেন। ঠিক আছে, ওটা লিখে ওখানে সাবমিট করবেন, এবং তার সঙ্গে 2026 সালের যে ভোটার লিস্ট রয়েছে, ফাইনাল লিস্ট, সেটাকে আপলোড করবেন। অনেকেই বলছেন যে আমরা ইনকামটাকে 2,40,000 করতে গিয়ে 24 লাখ করে ফেলেছি, বা 1,20,000 করতে গিয়ে 12 লাখ করে ফেলেছি, আমরা কি করব। আপনারাও ক্লেম করবেন, সেখানে ডকুমেন্টসে অবশ্যই একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে, এবং তার সঙ্গে আপনার আইডি প্রুফ দেবেন, এবং ওই জিনিসটাকেই ডেসক্রাইব করবেন, খুব ভালো করে সুন্দর করে লিখবেন যে আমি ভুলবশত এই জিনিসটা করে ফেলেছি বা এন্ট্রি হয়ে গেছে, সেটাই সুন্দরভাবে গুছিয়ে লিখে ক্লেম করবেন। এবার অনেকে বলছেন যে আমরা জেন্ডার ভুল করেছি, তাদের ক্ষেত্রেও সেম। এবার অনেকে বলছেন যে নামের স্পেলিং ভুল রয়েছে, তো সেক্ষেত্রে আপনারাও ক্লেম যখন করবেন তখন সেখানে আপনাদের আইডি প্রুফ দেবেন, এবং সেখানে সঠিক নামটা কি হবে সেটাও কিন্তু মেনশন করে দেবেন, এবং ভুল নাম কি ছিল সেটাও মেনশন করবেন। ওকে, যদি ভুল নামটা কি ছিল সেটা মনে নেই, তো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, সঠিক নামটা দিয়ে ইয়ে করবেন, আর ওখানে মেনশন করে দেবেন যে আমার ফর্ম ফিল আপের সময় নামের স্পেলিংটা ভুল হয়ে গেছিলো। অনেকেই বলছেন যে ইনকাম ট্যাক্সটা 12 লাখের যে কথাটা ছিল, সেক্ষেত্রে আমরা যেহেতু ইনকাম ট্যাক্স দিই, আমাদের 12 লাখ তো ইনকাম নয়, সেক্ষেত্রে আমরা কী করব। আপনারাও ক্লেম করবেন, এবং আপনাদের যে ইনকামের প্রুফ সেটা আপনারা ওখানে সাবমিট করবেন। সরকার সেটাকে বিবেচনা করে দেখবে, যদি মনে হয় যে আপনাকে দেওয়া যাবে তো অবশ্যই দেবে। অনেকেই বলছেন পেইং ফর ইনকাম ট্যাক্স, এরকম ধরনের কিছু একটা মেসেজ আসছে, তো সে